হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে, কিন্তু এখন আমি চিন্তিত, কারণ সে আমার থেকে 7 বছরের ছোট। ভাবছিলাম সে কি আমার সাথে ঠিকভাবে সংসার করতে পারবে। এরপর আমি দ্রুত বিয়ের পোশাক পরিবর্তন করে সুন্দর একটি নাইটি পরলাম, যাতে সে আমাকে দেখে মুগ্ধ হয়। কিন্তু সে যখন রুমে ঢুকল আমি আরও অবাক হলাম। সে আমার থেকেও বেশি আনন্দিত ছিল। সে আমার সব ধারণা ভুল প্রমাণ করল। সে আমাকে বিছানায় শুইতে বলল এবং ঘরের লাইট অফ করল। তারপর আমার নাম প্রিয়া, আমার বয়স 2-4 বছর, আমার গায়ের রং ফর্সা ছিল। যে কেউ আমাকে দেখে পছন্দ করত, কারণ আমি অনেক আকর্ষণীয় ছিলাম। সেই দিনগুলোর কথা মনে পরে যখন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেদিন ছিল আমার বিয়ের রাত। আমার বন্ধুরা সবাই মিলে মোবাইলে অনেক কিছু দেখতাম এবং অনেক আবেগ জমিয়ে রাখতাম। মনে মনে ভাবতাম আমার বিয়ের রাত কবে আসবে, কবে আমার স্বপ্ন পূরণ হবে। আজ সেই দিনটি এসে গেছে। আমার 7 বছর বয়সী দেবরকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি আমার স্বামীর চেয়ে অনেক বেশি সুদর্শন। আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়েছিলাম। যদিও আমার বিয়ে ঠিক হয়েছিল তার বড় ভাইয়ের সাথে, আজ আমি খুব খুশি, কারণ অবশেষে আমার স্বপ্নের রাজপুত্রকে বিয়ে করেছি। আমাদের পরিবারের বাবা মা আর একটি ছোট বোন আছে। যখন আমি কলেজে ছিলাম আমার বন্ধুরা প্রায়ই তাদের হানিমুনের গল্প বলতো। তাদের সকলের বয়ফ্রেন্ড ছিল, তারা মিলে অনেক মজা করত, কিন্তু আমার কেউ ছিল না। তাই আমি বেশ একাকী ছিলাম। ভাবতাম যখন বিয়ে করব তখন আমার আবেগকে নিয়ন্ত্রণ করব। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন বাবার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে। সে যা বলতো আমি সবসময় তা মেনে চলতাম, তাই আমি অস্বীকার করিনি। ছেলেটির নাম প্রদীপ ছিল এবং সে দেখতে বেশ সুদর্শন ছিল। আমার গায়ের রং ফর্সা ছিল এবং আমার বাবা মা সুমন এর বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। আমার বাবা চেয়েছিলেন তাদের বন্ধুত্বকে একটি পূর্ণাঙ্গ বিয়েতে রূপান্তরিত করতে। আমাদের বাড়ির পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ, সর্বত্র আলো ঝলমল করছিল। আমার মধ্যেও অনেক অনুভূতি ছিল। আমার বন্ধুরা আমাকে সাহায্য করতে এসেছিল। তারা নানা রকমের বিষয় এবং তা ব্যাখ্যা করে কিভাবে সবকিছু করতে হবে তা বুঝিয়ে দিচ্ছিল। তারা আমার হৃদয়ের খুব কাছের ছিল এবং সব রকমভাবে সাহায্য করেছিল। সে সব বুঝিয়ে বলতো, কারণ এর আগে আমার কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না। এসব দেখে আমার মনে উত্তেজনা জাগে যে আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আমি যদি বিয়ে করে আমার ইচ্ছা পূরণ করতে পারতাম তবে সবাই আমাকে দেখে প্রশংসা করত, কিন্তু আমি যদি আমার দেবরকে বিয়ে করতাম তাহলে আরও খুশি হতাম, কারণ তাকে প্রদীপের চেয়ে অনেক শক্তিশালী মনে হতো। কিন্তু সে অনেক বয়সে ছোট ছিল, তারপরেও আমি তার প্রেমে পড়ে যাই। প্রদীপ বেশ পাতলা ছিল, কিন্তু আমি বিয়ে থেকে পিছিয়ে আসতে পারি। তাই আমি বিয়ের আসরে বসে আমার হবু স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু শেষ মুহূর্তে খবর পেলাম প্রদীপ বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। একথা শুনে আমার বন্ধু হতবাক হয়ে বলল, তোমার ছেলেকে বিয়ে করতেই হবে না? তাহলে সে কেন হ্যাঁ বলল এবং আমার মেয়ের জীবন নষ্ট করল? আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। বিয়েতে আসা মেহমানরা কিছুই না জেনে হতবাক হয়েছিল যে বর বিয়ে থেকে পালিয়ে গেছে। তখন আমার বাবার বন্ধুর ছোট ছেলে সুমন, আমার বিয়ে ঠিক হলো। আমার শাশুড়ি জানালো যে প্রদীপ অন্য কাউকে বিয়ে করেছে। আমি সেই মেয়েটিকে পছন্দ করেছিলাম অনেক আগে, কিন্তু শাশুড়ি চায়নি সে তাদের বাড়ির বউ হোক। তারা জানত না যে বিয়ের রাতেই প্রদীপ মণ্ডপ থেকে পালাবে। সুমন 7 ফুট লম্বা, বেশ ফিট এবং স্বাস্থ্য সচেতন। সে সবসময় জিমে যেত এবং নিজের স্বাস্থ্যের খুব যত্ন নিত। আমি যখন তাকে প্রথম দেখেছিলাম তখনই বুঝেছিলাম যে প্রদীপের বদলে সুমনকেই বিয়ে করতে চাই। অজান্তেই আমার আশাটি পূর্ণ হতে চলেছে। এখন আমি খুব খুশি, কারণ আমি আমার ভালোবাসাকে পেয়েছি। আজ রাতে আমি আমার সব ইচ্ছা পূরণ করব। আমি যত তাড়াতাড়ি সম্ভব সুমনকে ডেকে আনলাম এবং আমাদের নতুন জীবনের সূচনা হলো। আমার বন্ধুরা আমাকে বলতে লাগলো, তুমি কি সত্যিই সেই 3 বছর বয়সী ছেলেকে বিয়ের রাতে সামলাতে পারবে? তারা বলল যে প্রত্যেকক্ষণের স্বপ্ন থাকে যে বিয়ের রাতে তার স্বামী তাকে ভালোবাসা দিক, কিন্তু আমার হবু স্বামী এখনও তরুণ। আমি বন্ধুদের বললাম, চিন্তা করো না, যদি তার কোনো অভিজ্ঞতা না থাকে তবে আমি তোমাদের দেওয়া সমস্ত পরামর্শ ব্যবহার করব। আমার কথায় সবাই জোরে হাসতে লাগল। তারপর আমি শ্বশুরবাড়িতে এসে খুব সুন্দর করে স্বাগত পেলাম। আমাদের বিয়ের রাতে রুমে যাওয়ার সময় আমার শাশুড়ি আমাকে 1 গ্লাস দুধ দিয়ে বললেন, এটি একটি রীতি যেখানে বিয়ের রাতে দম্পতিকে গরম দুধ দেয়া হয়। আমি তার কথার অর্থ বুঝতে পারলাম। পরে তিনি আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, প্রদীপ যা করেছে তা সত্যিই অন্যায়, কিন্তু তুমি দয়া করে ক্ষমা করো। আমি বললাম, মা, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। প্রদীপ বিয়ে থেকে পালিয়েছে, তবুও আমি আপনার পরিবারের বউ হয়ে গেছি। শুনে আমার শাশুড়ি হাসলেন। আমি রুমটা দেখছিলাম এবং দেখলাম সব জায়গায় সুমনের ছবি। এমন একজন সুদর্শন ব্যক্তির প্রেমে পড়া কঠিন নয়। আমি বিছানায় বসে ভাবছিলাম কিভাবে সুমনকে আমার ভালোবাসা প্রকাশ করব। আমার বন্ধুরা যেসব দেখিয়েছিল তা মনে পড়ছিল, কারণ আমাকে শুরু
করতে হবে জানি না সুমন সব জানে কিনা, তবে আমার মনে অনেক ইচ্ছে ছিল এবং আমার স্বপ্ন ছিল যা আজ পূরণ হতে চলেছে। আমি অধীর আগ্রহে সুমনের জন্য অপেক্ষা করছিলাম। 1 ঘণ্টা পর সুমন রুমে ঢুকল এবং আমি তাকে দেখতে পেলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল এবং আমার মাথায় ঘাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে, কিন্তু এখন আমি চিন্তিত, কারণ সে আমার থেকে 7 বছরের ছোট। ভাবছিলাম সে কি আমার সাথে ঠিকভাবে সংসার করতে পারবে। এরপর আমি দ্রুত বিয়ের পোশাক পরিবর্তন করে সুন্দর একটি নাইটি পরলাম যাতে সে আমাকে দেখে মুগ্ধ হয়। কিন্তু সে যখন রুমে ঢুকল আমি আরও অবাক হলাম। সে আমার থেকেও বেশি আনন্দিত ছিল। সে আমার সব ধারণা ভুল প্রমাণ করল। সে আমাকে বিছানায় শুইতে বলল এবং ঘরের লাইট অফ করল। তারপর আমার নাম প্রিয়া, আমার বয়স 2-4 বছর, আমার গায়ের রং ফর্সা ছিল। যে কেউ আমাকে দেখে পছন্দ করত, কারণ আমি অনেক আকর্ষণীয় ছিলাম। সেই দিনগুলোর কথা মনে পরে যখন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেদিন ছিল আমার বিয়ের রাত। আমার বন্ধুরা সবাই মিলে মোবাইলে অনেক কিছু দেখতাম এবং অনেক আবেগ জমিয়ে রাখতাম। মনে মনে ভাবতাম আমার বিয়ের রাত কবে আসবে, কবে আমার স্বপ্ন পূরণ হবে। আজ সেই দিনটি এসে গেছে। আমার 7 বছর বয়সী দেবরকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি আমার স্বামীর চেয়ে অনেক বেশি সুদর্শন। আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়েছিলাম। যদিও আমার বিয়ে ঠিক হয়েছিল তার বড় ভাইয়ের সাথে। আজ আমি খুব খুশি, কারণ অবশেষে আমার স্বপ্নের রাজপুত্রকে বিয়ে করেছি। আমাদের পরিবারের বাবা মা আর একটি ছোট বোন আছে। যখন আমি কলেজে ছিলাম আমার বন্ধুরা প্রায়ই তাদের হানিমুনের গল্প বলতো। তাদের সকলের বয়ফ্রেন্ড ছিল, তারা মিলে অনেক মজা করত, কিন্তু আমার কেউ ছিল না। তাই আমি বেশ একাকী ছিলাম। ভাবতাম যখন বিয়ে করব তখন আমার আবেগকে নিয়ন্ত্রণ করব। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন বাবার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে। সে যা বলতো আমি সবসময় তা মেনে চলতাম, তাই আমি অস্বীকার করিনি। ছেলেটির নাম প্রদীপ ছিল এবং সে দেখতে বেশ সুদর্শন ছিল। আমার গায়ের রং ফর্সা ছিল এবং আমার বাবা মা সুমন এর বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। আমার বাবা চেয়েছিলেন তাদের বন্ধুত্বকে একটি পূর্ণাঙ্গ বিয়েতে রূপান্তরিত করতে। আমাদের বাড়ির পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ, সর্বত্র আলো ঝলমল করছিল। আমার মধ্যেও অনেক অনুভূতি ছিল। আমার বন্ধুরা আমাকে সাহায্য করতে এসেছিল। তারা নানা রকমের বিষয় এবং তা ব্যাখ্যা করে কিভাবে সবকিছু করতে হবে তা বুঝিয়ে দিচ্ছিল। তারা আমার হৃদয়ের খুব কাছের ছিল এবং সব রকমভাবে সাহায্য করেছিল। সে সব বুঝিয়ে বলতো, কারণ এর আগে আমার কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না। এসব দেখে আমার মনে উত্তেজনা জাগে যে আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আমি যদি বিয়ে করে আমার ইচ্ছা পূরণ করতে পারতাম তবে সবাই আমাকে দেখে প্রশংসা করত, কিন্তু আমি যদি আমার দেবরকে বিয়ে করতাম তাহলে আরও খুশি হতাম, কারণ তাকে প্রদীপের চেয়ে অনেক শক্তিশালী মনে হতো। কিন্তু সে অনেক বয়সে ছোট ছিল। তারপরেও আমি তার প্রেমে পড়ে যাই। প্রদীপ বেশ পাতলা ছিল, কিন্তু আমি বিয়ে থেকে পিছিয়ে আসতে পারি। তাই আমি বিয়ের আসরে বসে আমার হবু স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু শেষ মুহূর্তে খবর পেলাম প্রদীপ বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। একথা শুনে আমার বন্ধু হতবাক হয়ে বলল, তোমার ছেলেকে বিয়ে করতেই হবে না? তাহলে সে কেন হ্যাঁ বলল এবং আমার মেয়ের জীবন নষ্ট করল? আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। বিয়েতে আসা মেহমানরা কিছুই না জেনে হতবাক হয়েছিল যে বর বিয়ে থেকে পালিয়ে গেছে। তখন আমার বাবার বন্ধুর ছোট ছেলে সুমন আমার বিয়ে ঠিক হলো। আমার শাশুড়ি জানালো যে প্রদীপ অন্য কাউকে বিয়ে করেছে। আমি সেই মেয়েটিকে পছন্দ করেছিলাম অনেক আগে, কিন্তু শাশুড়ি চায়নি সে তাদের বাড়ির বউ হোক। তারা জানত না যে বিয়ের রাতেই প্রদীপ মণ্ডপ থেকে পালাবে। সুমন 7 ফুট লম্বা, বেশ ফিট এবং স্বাস্থ্য সচেতন। সে সবসময় জিমে যেত এবং নিজের স্বাস্থ্যের খুব যত্ন নিত। আমি যখন তাকে প্রথম দেখেছিলাম তখনই বুঝেছিলাম যে প্রদীপের বদলে সুমনকেই বিয়ে করতে চাই। অজান্তেই আমার আশাটি পূর্ণ হতে চলেছে। এখন আমি খুব খুশি, কারণ আমি আমার ভালোবাসাকে পেয়েছি। আজ রাতে আমি আমার সব ইচ্ছা পূরণ করব। আমি যত তাড়াতাড়ি সম্ভব সুমনকে ডেকে আনলাম এবং আমাদের নতুন জীবনের সূচনা হলো। আমার বন্ধুরা আমাকে বলতে লাগলো, তুমি কি সত্যিই সেই 3 বছর বয়সী ছেলেকে বিয়ের রাতে সামলাতে পারবে? তারা বলল যে প্রত্যেকক্ষণের স্বপ্ন থাকে যে বিয়ের রাতে তার স্বামী তাকে ভালোবাসা দিক, কিন্তু আমার হবু স্বামী এখনও তরুণ। আমি বন্ধুদের বললাম, চিন্তা করো না, যদি তার কোনো অভিজ্ঞতা না থাকে তবে আমি তোমাদের দেওয়া সমস্ত পরামর্শ ব্যবহার করব। আমার কথায় সবাই জোরে হাসতে লাগল। তারপর আমি শ্বশুরবাড়িতে এসে খুব সুন্দর করে স্বাগত পেলাম। আমাদের বিয়ের রাতে রুমে যাওয়ার সময় আমার শাশুড়ি আমাকে 1 গ্লাস দুধ দিয়ে বললেন, এটি একটি রীতি যেখানে বিয়ের রাতে দম্পতিকে গরম দুধ দেয়া হয়। আমি তার কথার অর্থ বুঝতে পারলাম। পরে তিনি আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, প্রদীপ যা করেছে তা সত্যিই অন্যায়, কিন্তু তুমি দয়া করে ক্ষমা করো। আমি বললাম, মা, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। প্রদীপ বিয়ে থেকে পালিয়েছে, তবুও আমি আপনার পরিবারের বউ।
হয়ে গেছি শুনে আমার শাশুড়ি হাসলেন। আমি রুমটা দেখছিলাম এবং দেখলাম সব জায়গায় সুমনের ছবি। এমন একজন সুদর্শন ব্যক্তির প্রেমে পড়া কঠিন নয়। আমি বিছানায় বসে ভাবছিলাম কিভাবে সুমনকে আমার ভালোবাসা প্রকাশ করব। আমার বন্ধুরা যেসব দেখিয়েছিল তা মনে পড়ছিল, কারণ আমাকে শুরু করতে হবে। জানি না সুমন সব জানে কিনা, তবে আমার মনে অনেক ইচ্ছে ছিল এবং আমার স্বপ্ন ছিল যা আজ পূরণ হতে চলেছে। আমি অধীর আগ্রহে সুমনের জন্য অপেক্ষা করছিলাম। 1 ঘন্টা পর সুমন রুমে ঢুকল এবং আমি তাকে দেখতে পেলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল এবং আমার মাথায় ঘাম